আজকে বাসায় যেই তরকারিটা রান্না হবে এটা যেদিনই রান্না হয় আমি তো রীতিমতো 1 প্লেট ভাত খেয়ে ফেলি। ফ্রিজে কিছু মাছের ডিম ছিল, খুবই অল্প পরিমাণে ছিল। তো ওইটা ভুনা করা পসিবল না, কারণ অল্প একটু তরকারি হবে। এর জন্য আম্মু এর সাথে অল্প কিছু মাছ ছোট ছোট করে কেটে দিয়েছে। আর এটাকে হচ্ছে আলু আর পুঁই শাক দিয়ে রান্না করবে। তো আম্মু প্রথমেই হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে। এখানে আম্মু সব মশলাগুলো দিয়ে দিয়েছে। এরপরে মাছের ডিমটা আর মাছটা দিয়ে দিল। এরপর এটাকে আম্মু ভালো মতো কষিয়ে নিবে। আর আমাদের গাছের পুঁই শাক দিয়ে আজকে রান্না করা হবে। গাছের টাটকা পুঁই শাক দিয়ে তরকারিটা আরও বেশি মজা হয়েছিল। আম্মু ঝুরি ঝুরি করে আলু কেটে রেখেছিল, ওইটা দিয়ে দিল। তারপরে আম্মু পুঁই শাকটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছিল, ওইটা দিয়ে দিল। আম্মু খুবই অল্প পরিমাণে শাক দিয়েছে। এবার আম্মু সব কিছুকে ভালো মতো মিক্সড করে এটাকে ঢাকনা দিয়ে দিবে। আর তরকারিটা একদম শুকনা শুকনা হবে, মানে ঝোল একদম থাকবেই না। এইভাবে কিন্তু এটা খুবই মজা লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। এই তরকারি হলে সাথে আর কি লাগে বলুন, একদম এক কথায় যদি বলতে যাই তাহলে অসাধারণ। আপনারাও দেরি করবেন না, ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।